আমরা এই যে ছেলেটার ব্যাপারে আমাদের এলাকার আর কি ছেলে গরিব মানুষের ছেলে বহুত দিন হাতে চিকিৎসাপাতি করতেছে, কিন্তু টাকা পয়সা মানে চিকিৎসা করতে পারতেছে না। সবার কাছ থেকে সহযোগিতা হাত বাড়ায় ঈদের মধ্যে কিছু কালেকশন করিয়ে চিকিৎসা করতেছে, কিন্তু তারপরেও ঠেকে গেছে। ঠেকে যাওয়ার পর আর কি যে এখন সবার কাছে বেড়াচ্ছে, দাঁড়ে দাঁড়ে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আর তাই বলি ছেলেটা কি চিকিৎসা মানে মারা যাবে, এই জন্য সবার কাছে আর কি সহযোগিতা চাচ্ছি যেন ছেলেটা চিকিৎসাপাতি করিয়া ভালো হয়, সেই জন্য সবাই দোয়া করেন আর কিছু সাহায্য করেন ছেলেটাকে। বাচ্চাটার আজকে প্রায় 7 মাস থেকেই জ্বর 7 মাস আগে জ্বর ধরা পড়ছিল। জ্বর ধরার পর ওখানে রংপুর মেডিকেলে 9 নম্বর ওয়ার্ডে মানে জ্বরের ট্রিটমেন্ট করতে করতে প্রায় 3 মাস কাটিয়ে গেছে। 3 মাস কাটিয়ে যাওয়ার পরে ওরা ডাক্তার টেস্ট করছে বায়োপসি টেস্ট করার পরে ঢাকা বায়োপসি টেস্ট করার পরে ওটা ক্যান্সারে ধরা পড়ছে। ক্যান্সার যখন ধরা পড়লো তখন আমাকে বললো বাচ্চাটার ক্যান্সার ধরা পড়ছে, বাচ্চাটার ট্রিটমেন্ট করা থেরাপি দেওয়া লাগবে। আমি বলছি ম্যাডাম আমার পক্ষে সম্ভব না, আমি তো 3 মাস চিকিৎসা করতে করতে এমনি আমি টাকা পয়সা শেষ আমার। চেষ্টা করো চারপাশে সহযোগিতা হাত বাড়াও, সহযোগিতার জন্য হাত বাড়াও, কেউ যদি সহযোগিতা করে তাহলে চিকিৎসা হবে। মানে ম্যাডাম তাহলে আমি করব। তাহলে এখন আমি প্রায় 3 মাস আর এখানে থেরাপি দেওয়ার হলো 4 মাস, প্রায় 7 মাস থেকেই থেরাপি 7 মাস থেকেই থেরাপি 4 মাসে থেরাপি গেল আপনার 7টা থেরাপি দেওয়ার পরে এখন ম্যাডাম বলতেছে বাচ্চাটার বনমেরু এমআরআই আর ঢাকায় পিজিতে করা লাগবে। আর পিজিতে করার জন্য সামনের মাসে 10 তারিখে ডেট দেওয়া আছে। আর এই জন্য আমি বলতেছি আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি যা সাহায্য নিয়ে চাঁদামাতা সাহায্য উঠিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। নিঃস্ব হওয়ার পরে এখন আমি সবার কাছে একটা অনুরোধ জানাইতেছি, আপনারা আমার বাচ্চাটার জন্য সকলে সহযোগিতার হাত বাড়াবেন। আমার বাচ্চার প্রথমে জ্বর ধরা পড়ছে। জ্বর ধরার পরে আমরা সৈয়দপুর নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখানে ব্লাড ইনফেকশন ধরা পড়ছে। পড়ার পরে আমরা ওইখান থেকে 1 সপ্তাহ চিকিৎসা করছি। করার পর ওখানে চিকিৎসা দেওয়া হয়নি, তখন আমরা মেডিকেল নিয়ে গেছি, রংপুর মেডিকেল নিয়ে গেছি। ওইখানে 9 নম্বর ওয়ার্ডে ভর্তি করাইছি। ভর্তি করার পরে আমাদের বায়োপসি করার দিছে 1 মাস পর। তখন বায়োপসি করার জন্য দিছে, ওইখানে আবার ঢাকায় বায়োপসি দিছে। দেওয়ার পরে আবার 1 সপ্তাহ পর আসছে বায়োপসি। আসার পরে ওইখানে রিপোর্টে লেখা ছিল ক্যান্সার ধরা পড়ছে। সবাই একটু সহযোগিতা করলে আমার বাচ্চা সুস্থ হবে। আমার বাচ্চার ট্রিটমেন্ট করার মতো কোনো টাকা নেই আমার কাছে। বাচ্চা পেলে নার্সারি পড়ছে, পড়ি সামাজিক বার্ষিক পরীক্ষা দিবি। এই সময় বাচ্চার অসুখের কারণ হয়েছে। আগত সৈয়দপুরে চিকিৎসা করছি, হয় নাই, না হয় মেডিকেলে নিয়ে গেছি। মেডিকেলে অনেক কয় মাস চিকিৎসা করিয়ে ঢাকায় সার্জারি করে পাঠাইছে, ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। বাচ্চারা তো বর্তমান ক্যান্সারে আর কি ধরা পড়ছে। রংপুর মেডিকেলে আসলো, রংপুর মেডিকেল থেকে আবার বর্তমান বাড়ি আসছে, আবার ঢাকা নিয়ে গেছিলো একবার। ঢাকা থেকে আবার নিয়ে আসছে, আবার মেডিকেল ওই প্রতি সপ্তাহ নিয়ে গেতেছে থেরাপি দেওয়ার জন্য। আবার ঢাকা নেওয়ার জন্য ডাক্তার বলছে, আবার নিয়ে যাবে আর কি ঢাকা। বর্তমান ওই চিকিৎসা চলতে আছে আর কি, চিকিৎসা চলতেই আছে। তার টাকা ভরে ওই ঢাকা নিয়ে যেতে পারতেছে না। বিভিন্ন জায়গায় যা 10 জনে আর কি কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে আর কি সহযোগিতা করিয়া ঢাকা নিয়ে জন্য আর কি চেষ্টা করা হচ্ছে আর কি।